হ্যালো গাইস, কি অবস্থা? কেমন সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আবার আমরা চলে আসলাম আমাদের মাইনক্রাফটের সুন্দর ওয়ার্ল্ডের মধ্যে। আর দেখতেই পাচ্ছ আমাদের মাইনক্রাফটের ওয়ার্ল্ড কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। ভাই, এখানে একটা গাছের ইজা বানাইছি, একটা ঘোড়া আনছি অফলাইনে। আর তোমরা আমার হাতে যে শিল্ডটা দেখতে পাচ্ছ, আমার চেষ্টা আরেকটা আয়রন আছিল, সেটা তোমাকে আমি বলি, তোমাদের আমি দেখাই এটা কোত্থেকে পাইছি। আমি এটা দেখাই। এই যে আমি এদিক থেকে আরো সামনে গেছিলাম, দাঁড়াও। এই কেভের ভিতরে ছিল আয়রনটা। এই কেভের মানে এই যে এই জায়গাটায় ছিল আয়রনটা। দুইটা আয়রন ছিল, ওগুটা নিছি। আর এটাই, এরপরে আর তেমন কিছু নেই। কারণ শিল্ড ছাড়া আমি ভাই জবের থেকে সার্ভাইভাল সিরিজ শুরু করছি, আমি বলছি যে ভাই শিল্ড ছাড়া আমি ও ভাই, শিল্ড ছাড়া আমি অচল। কারণ শিল্ড ভাই অল টাইম সেভ দেয়। শিল্ড থাকলে ভাই ক্রিপার আসুক, ক্রিপারের বাপ আসুক, কেউ আমার হারাইতে পারবো না। তো লাস্ট এপিসোডে আমরা এই বাড়িটা বানাইছিলাম, মানে লাস্ট এপিসোডে বানাই নাই, লাস্ট এপিসোডে তোমাদের এই বাড়ির সাথে পরিচয় করাই দিয়েছিলাম। কারণ এই বাড়ির আমি কোনো ভিডিও আপলোড দিই নাই, বাড়িটা বানাইছিলাম হলো অফলাইনে, এই কারণে বাড়িটা তোমাদের দেখাতে পারিনি। আজকে ভাই বাড়িটাকে হালকা অনেক কাজ আছে বাড়ির মধ্যে, যেটা এখন করতে হবে। ওয়েট, এটার থেকে উপরে গেলে ওকে। আমাদের কিছু কাজ এখনো বাকি আছে, যেটা ভাই করতে হবে এখন। আমাকে ভাই প্রথমে এটা দিয়ে দেখতে হবে এটার সাথে মিলে না। ওয়েট, আমাকে ভাই এখানে একটা ভাঙতে হবে। এখানে তো ভাই ঝামেলা হয়ে গেল। ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা ব্লক বাদ দিতে হবে। অনেক কিছু পড়ছে ভাই। আমাকে চেস্ট নেই সবার প্রথমে, সরি এটা না। এই যে আমার একটা আয়রন এইখানে, এই যে একটা চেস্ট, দুইটা চেস্ট। এরপরে এইখানে রাখতে হবে আমাকে ক্রাফটিং টেবিলটা। এরপরে আমাকে ভাঙতে হবে এটা, এখানে ডাবল চেস্ট দিতে হবে। এরপরে আমাকে এগুলো ভাঙতে হবে। ওকে, এখন ক্রাফটিং টেবিলটা কই গেল? নিউটনের আপেল। ওকে, ক্রাফটিং টেবিল পেয়ে গেছি। এইখানে ক্রাফটিং টেবিল, ফার্নেস দুইটা এইখানে। এই যে এখন পারফেক্টলি হয়েছে। এতক্ষণ ভাই ভুলভাবে হয়েছিল, দাঁড়া এখন ভাই ফালতু জিনিসগুলো রাখতে হবে আবার। এগুলো সব আপাতত রাখতে। ওকে, তো আজকের এপিসোডে আমরা মূলত মাইনিংয়ে যাব, কিন্তু মাইনিংয়ে যাওয়ার আগে আমি কাজটা সবার প্রথমে শেষ করি। ওয়েট ওয়েট ওয়েট, এখানে সবার প্রথমে একটা লাগাইতে হবে। এই কাজটা শেষ করার জন্যই মূলত এখানে দাঁড়াইছি। চলো এখন এই বরাবর একটা তুলবো।
ইয়েস ঠিক আছে। ওই ভুল হয়েছে হালকা, এই বরাবর একটা আর এই বরাবর একটা, ঠিক আছে। এই দুটোই এটা চেষ্টা রাখি। আজকে এপিসোডে যাবো মাইনিংয়ের জন্য ভাই ফুল রেডি হয়ে আসছি। ভাই গেমের মধ্যে মিউজিক বাজতেছে। এখন তো আবার ভাই মাইনক্রাফটে আপডেট দিতে দিতে অবস্থা খারাপ করে দিচ্ছে। আমাদের কাছে বো আছে, এটাও কাজে লাগবে। আমাদের যেতে হবে মাইনিংয়ে, কিন্তু তার আগে দাঁড়াও একদম সেটিং ফেটিং ঠিক করে নেই, যাতে মাইনিংয়ে গেলে কেউ আমাদের মারতে না পারে। বলে ভাই আমার কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় মায়ের খাবো। 50 থেকে 60-তে দেই। ইয়েস, এখন ঠিক আছে। খাবার দাবারের তো ব্যবস্থা আছেই। ওয়েট, আমার কাছে ব্রেড ছিল। আরে ভাই আমি ব্রেড ফেলায় রেখে আসছি, আবার যাইতে হবে ব্রেড আনতে। গেম তো ভাই সেরকম লেভেলে ল্যাগ দিতেছে, করার কিছু নেই। দাঁড়াও আমার ইটা আগে আনি। ব্রেড ব্রেড, হা ব্রেড, ওকে। এটা বন্ধ করি। সবার প্রথমে ব্রেড দিয়ে যাওয়ার খুশিতে কিছু খাই, আর এখন আমরা যাবো মাইনিংয়ে যাওয়ার জন্য আমার মতে ভাই আমার বাড়ির পিছে যে কেভটা আমি থেকে আয়রন পাইছিলাম, সেই কেভে আমার যাওয়া উচিত। ওই কেভে গেলে ভাই ভাগ্যটা ভালো থাকবে। নাকি এই জায়গায় যাবো? না, এটা কেভ না। এইগুলা জায়গা আমি এখন দেখিও নাই। ওয়েট, এই দিক দিয়ে ঢুকলে বাইর হবো কোন দিক দিয়া? অলরাইট, এই জায়গায় সম্ভবত আসছিলাম এক টাইমে, পার্ট 2 এ সম্ভবত। আমি এক্সপি পাইলাম কিসের জন্য জানো? ওয়েট, রাত হয়ে যাইতেছে ভাই, আবার বাসায় যাইতে হবো ঘুমানোর জন্য। ওকে, সমস্যা নাই, রাত হইছে তো কি হইছে, সকালবেলা আমরা আবার মাইনিংয়ে যাব। ওটা কি পিঙ্ক শিপ? না, ওটা তো বাড়ির স্ল্যাব। একবার পিঙ্ক শিপ পাইলে কি বারবার পিঙ্ক শিপ পাবো? ওয়ালটা ভাই লাকি, একদিক দিয়ে আনলাকিও, কারণ এখন পর্যন্ত আমি কয়বার ক্রিপার আমার সব জিনিস নষ্ট করছে। ক্রিপার আমার 2টা লামাকে মারছে। ক্রিপার আমার বাড়ি 2বার ফুটাইছে। আমি 2বারের বেশি ক্রিপারের হাতে মরছি, ওটা আমি এপিসোডে দেখাই নাই, এডিট করে কাটতে দিছিলাম। কিন্তু একদিক থেকে ভালো, আমরা ভাই এই সিরিজের সেকেন্ড এপিসোডে পিঙ্ক শিপ পাইছিলাম। আমি যদি মফিজের মতো বোকার মতো কাজ না করতাম, তাহলে আমি অবশ্যই ভাই পিঙ্ক শিপটা আমি রাখতে পারতাম। কিন্তু ওই টাইমে ভাই আমার কাছে কিছু ছিল না, নাহলে ভাই পিঙ্ক শিপ রাখতে পারতাম। ওয়েট, চলো, এটা কি কেভ? এটা দেখে আমার কেভ মনে হয় না। ওয়েট, চলো এই বরাবর, চলো নিচে যেহেতু যাবো ওই জায়গায় দেখে আসি। ব্লকসগুলো হাতে রাখি। আরে কি হইলো? ওকে, এদিকে রাস্তা আছে, সামনে আমি কোলও দেখছি। ওকে, মাইনিংয়ে যাব। আয়রন আর্মর বানাইতে হবে এমন কোনো ব্যাপার নাই, কোল দিয়েও মাইনিং করা যায়। ওকে, চলো আমরা কোলগুলো মাইনিং করে নিই, এরপরে আমরা আরও গভীরে যাব। আমার মতো ভাই উড নিয়ে আসা উচিত, কারণ ভাই উড লাস্টে ভাই কেভের মধ্যে অনেক কাজের দরকার পড়ে। একবার ভাই আমি প্যাক করে ফেলাইছিলাম, এরপরে আমার পিক্যাক্স ভেঙে গেছে, এরপরে আমার হাত দিয়ে ভেঙে উপরে যাইতে হয়েছে। যেহেতু আমরা এখন গভীরে যাব, সবার প্রথমে টর্চ বানিয়ে নিই। টর্চটা রাখবো এখানে। আমি ভাই ফুল ভলিউম দিয়ে রাখছি, ক্রিপার ফুটলেই আমি
আচ্ছা এখানে কেভ শেষ। এখানে নিচে যায় কি কিছু, ডায়মন্ড ডিশ। ওকে, নিচ দিয়েও কোনো রাস্তা নাই, আমাদের থেকে দুঃখজনকভাবে বের হতে হবে। কিন্তু ওটা বড় ব্যাপার না, আমরা আয়রন পাইছি, এটা হলো বড় ব্যাপার। কোল পাইছি, কোল কোল কোল, আয়রন না। এই দিক দিয়ে ভাই এখন আবার বের হই, চলো। অফ হ্যান্ডের ইটা থাকলে, অফ হ্যান্ড সিস্টেমটা যদি থাকতো অনেক ভালো হইতো ভাই। যাবার ভাই অফ হ্যান্ডে টর্চ রাখা দেয় আমাদের ভাই, আর এই ভাগ্যটা হলো না। কে ভাই আপডেট দেয় অফ হ্যান্ডের সিস্টেমটা, অনেক সমস্যা কি? এটা আমার মতো ওই কেপটাই, এ না এটা অন্য কেপ। এটা কি আদৌ কেভ নাকি? না এটা কেভ না। চলো এটার থেকেও এখন যাওয়া যাক। এই কারণেই ভাই আমার মাইনিং করতে ইচ্ছে করে না। কেভ খুঁজতে খুঁজতে ভাই 10 দিন লাগে, কিন্তু কেভ খুঁজে পাওয়া যায় না। আর যদি পায়ও কেভ ভাই একটু ডুবতেই শেষ হয়ে যায়। এই কারণে ভাই মাইনিং করতে যাই না। চলো ওই উপরে উঠি, উপরে উঠে দেখা যাক। মাইনিংয়ে ভাই যাইতে যাইতে রাত হয়ে যাব, এরপর রাত্রের বেলা ভাই ডাবল জম্বি স্কেলেটন স্পন হয়। চলো এখানে যাওয়ার ট্রাই করি। এইগুলা তো কেভ না ভাই, এগুলা চিকন করে রাস্তা 1 নম্বর। নিচে কি আয়রন টায়রন আছে? না, চলো যাওয়া যাক এখান থেকে। রাইট, এদিক দিয়ে। আরে ভাই আমি কি আবার কোন দিক যাইতেছি? আমি কি আমার বাড়ির দিকে যাইতেছি নাকি? ওয়েট, হ্যাঁ এইদিকে যাওয়াতে হবে। আমি ভাই উল্টা রাস্তায় যাইতেছিলাম, আমি তো ভিলেজের সাইডে চলে আসছি। এ জম্বি মরতেছে। আমার শিল্ড আছে ব্রো, কি করবা ব্রো? মারো, মারা খাও ব্রো, মারা খাও, মারা খাও। ভাই এতদিন ভয় পাইছি কিন্তু এখন ভয় পাই না, এখন শিল্ড আছে ভাই। আমি ক্রিপারের সামনে যাই দাঁড়ায় থাকবো। এটা ভাই কেভ টাইপের এরিয়া, এই জায়গার থেকে অনেক লুট পাওয়া যাবো। ওই দেখো কপার, কিন্তু কপার আপাতত কোনো কাজের না। প্রথমে এটার আয়রন ভাবছিলাম। চলো ওদিকে, ওটা কি? ওদিকে আমার মতে হয় কোনো কেভ আছে ভাই। এই জায়গায় আমার মতো আসছিলাম আগে এইভাবে ভাই। কেমনে করে ব্লক প্লেস করা ভাই? এই জায়গায় আগে আসছিলাম না তো। ওই যে গাইস দেখতেই পাচ্ছ টর্চ লাগানো, এই জায়গায় আসছিলাম আগে, এই জায়গায় আসছি, এই জায়গায় আসছি। এরপরে আবার ঘুরে চলে গেছি, কারণ এই জায়গায় কাজের কোনো জিনিসই ছিল না। ওই জায়গায় যাবো, এই জায়গায় আগে আসছি। এই দেখো টর্চ লাগানো, কিন্তু ভাই আমি আগে আসছি, কোলগুলা দেখি না। আমি আয়রনের খোঁজে আসছিলাম। তোমরা আমার থার্ড পার্ট দেখলে, থার্ড পার্ট যারা যারা দেখো নাই তারা ওখানে যায় দেখে নাও। থার্ড পার্ট আমি ভাই এখানে এই জায়গাটা আসছিলাম, আয়সা অনেকগুলো স্কেলেটন দেখার পরে ভাগ্যে চলে গেছি। ভাই এই জায়গার থেকে আমি ইন্ট্রো দিছিলাম থার্ড পার্টের। আমাদের ভাই আরও দূরে যাইতে হবো। আমি এই জায়গা থেকে উঠা, এই জায়গা থেকে নাইমা ওই সাইডে একটা দৌড় লাগাইছিলাম। ব্রো এইখানে থাকা যাবো না, চলো আমরা ওদিকে যাই। এটা কি? এটা কেভ না ভাই, আমি কোনো ভালো জায়গায় পাইতাছি না যেখানে ভাই ই করা যাবো। এদিকে তো ভাই জঙ্গল বায়ম আমার মতে না, এখানে ওক বায়ম, এখানে একটা ওক ট্রি আছে। আমরা ভাই এই জায়গায় আগে কোনো দিন আসি না, এই জায়গায় আমি প্রথম আসলাম ভাই। এই জায়গাটায় আমার বাড়ি বানাইলে আরও বেশি সুন্দর হতো, জায়গাটা একদম সমান। কিন্তু চলো এদিক দিয়ে যাওয়া যাক। ওই দেখো জঙ্গল বায়মের সাইডে চলে গেছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কেভ পাইনি। মাইনিং করবো পরের কথা, আগে ভাই কেভ খুঁজতে হবে ভাই, এইটা হলো আমার সবচেয়ে বড় ঝামেলা। আর বাড়ির নিচের যে কেভ আছে ওটার মধ্যে ভাই যে আওয়াজ আসে, ওটাই ভাই যাওয়ার সাহস পাইনি আমি। উইচ স্কেলেটন উড়াদুরা আওয়াজ আসে ওই জায়গা থেকে।
এটা পানি, এই জায়গায় যাওয়ার কোনো উপায় নাই। গেম ভাই পানি দিয়া ভরে দিছে, এখানেও পানি, এদিক দিয়া। ও হো হো ক্রিপার, শিল্ড আছে ব্রো, মারো মারো মারো। হাহা, আমার শিল্ডের হেলথের 12টা বাজে নাই, কিন্তু শিল্ডের হেলথ বাঁচায় রাখতে হবে, পরে ভাই ঝামেলা। ওকে, আমরা একটা প্রপার কেভ আই থিঙ্ক পায়ে গেছি। ইয়েস, আমরা একটা প্রপার কেভ পায়ে গেছি। এখানে আমাদের আয়রন পাওয়ার চান্স অনেক বেশি। আসো বাচ্চাদা, আসো। ক্রিপারের হাতে এটা মারবো। আসো ক্রিপার ফুটো ভাই, তাও মরে না। ওকে, আমরা এখন অনেক কিছু পাইছি, কিন্তু আমরা এখন আয়রন পাই নাই। আয়রনই হলো আসল ভাই। আয়রন আর্মর যদি আমার হয়ে যায়, আমার আর কিচ্ছু লাগবে না। আমার টর্চও প্রায়, ও হো হো, আয়রন পেয়ে গেছি। আজকে আমরা ফুল আয়রন আর্মর বানাবো। মাত্র 2টা আয়রন পাইলাম ভাই। আমি ভাবছিলাম এই জায়গায় কেভ মনে হয় শেষ হয়ে যাব। মিস্টার ক্রিপার আসছে। আরে আরে আরে, সাফোকেট হয়ে যাবো ভাই। টর্চ লাগাই, আমাকে মনে হয় ওদিকে যেতে হবে। চলো উপরে উঠা যাক। অলরাইট, আমরা ভাই এই জায়গায় এতই কে, এটা তো ভাই উপরের দিকে যাইতেছে, আমাদের নিচের দিকে যাইতে হবে। তার মানে আমাদের এই সাইডটায় যাইতে হবে। চলো, ওকে, ওখানে ড্রিপস্টোন আছে অনেকগুলা। এটা ক্রিপার ভাবছিলাম, ভালোই ক্রিপার হলো। অলরাইট অলরাইট, আমাদের ফার্স্ট জম্বি কেভের ভিতরে। তাই ওদিকে এন্ডারম্যানও আছে। ওয়েট, খাবার খাই, করে পরে নিচে যাই। আমাকে ভাই সবার প্রথমে একটা চেস্ট প্লেট বানাইতে হবে। নিচে তো অনেক মব, তাই এন্ডারম্যান দেখে ফেলাইছে আমার মতে। এন্ডারম্যান নিচে বল। অলরাইট, আবার আসই বা এটার নিচে ফেলাইতে চাইতেছি। হাহা, নিচে উড়ে গেছে। এবার আসি ভাই, আমি যত দেরি করবো এখানে অত মব স্পন হবে। আমার মতে নিচে চলে যাওয়া উচিত। ধীরে ধীরে ক্লিয়ার করিয়ে দিতে হবে, আর ধীরে ধীরে টর্চ লাগাই যাতে আর কোনো মব স্পন না হয়। আমার তো ভাই এখন ভয় করতেছে, যে কোনো সময় মরতে পারি। তো এটাকে এইখানে দেখি, এখানে একটা ব্লক, এটাও আনি। এখানেও একটা ব্লক, সব দিক থেকে একটা ব্লক। হ্যাঁ, এখানে আয়রন আছে। ওকে, আমার ভাই মেনলি আয়রনই লাগবো। চলো আয়রনটা আগে নেই। এখানে জম্বি মারছে, আমি আয়রন দেখি নেই। ওকে, একটা, আই থিঙ্ক বাই 3টা হবো। ইয়েস, 3টা, 2টা, 3টা, ইয়েস, 4টা। ওকে, অনেকগুলো। কিন্তু তার আগে আমি সবার প্রথমে এগুলো স্মেল্ট করি। ও, 5টা। আরে ভাই, এই জায়গায় অনেকগুলো আসছে। আরো ধরো ধরো, টর্চ লাগাই সবার প্রথমে। ভাই ফুল আর্মর এখান থেকেই বানাই নিব। ও ভাই, কতগুলা, লিটারালি অনেকগুলা পাইছি। আরে টর্চ,
ভাই এই জায়গা থেকে আমি আয়রন আর্মর বানাই ফেলাবো। ওয়েট, সবার প্রথমে হালকা করে স্টোন নেই, স্টোন দিয়েই বানাই, ফার্নেস বানাই। আমার কাছে তো কোল আছে, ইয়েস কোল আছে। ওয়েট, আরে ইনভেন্টরি ওপেন হয় না তো, মোবাইল প্লেয়ারদের জ্বালা হলো এটাই। এ আপেল ফেলাই ভাই, নিউটনের আপেল বারে বারে আমার এসে পড়ে কেন, ইনভেন্টরিতে এসে পড়ে কেন। আরে এইগুলো প্লেস হয় না, এই কারণে ভাই রাগটা উঠে। এটা রাখি, এটা রাখবো এখানে। এখন এখানে দিব আমাদের কোল ব্লক, আর আমাদের 13টা আয়রন ইনকাট। ভাই আমি আমার ইনভেন্টরিটা ঠিক করি সবার প্রথমে, এটার কোনো কাজ নাই। এখানে এটা পাও, এখানে এখানে রাখবো হলো ব্লক। আমার যেহেতু তীর আছে, 2টা তীর তো এক করে ভালো তীর বানানো যায়। আমরা এখন 2টো তীর এক করে ভালো তীর বানাবো। ইয়েস, এখন এই তীর দিয়ে আমরা মারবো এইভাবে। চলো একটাকে টেস্ট করে দেখা যাক, চলো। হাহা, এ আমার কে মারে ভাই। ভাই রে, আমি ভয় পেয়ে গেছি। আমি আপাতত এখানেই থাকি, এটা বন্ধ ব্লক করে দিই। ভাই ভাই নিচে নামিস না, 2টার মারামারি বাচ্ছে। ওকে, আমরা এখানে ডাব দিয়ে আটকাই দিই। এখন আমরা পুরাপুরি সেফ। ওয়েট, চলো তীরটা নেওয়া যাবে না। ওকে, 8টা আয়রন আমাদের হয়ে গেছে। আয়রন দিয়ে চলো সবার প্রথমে আমরা আমাদের টুলগুলো বানাই। টুলগুলো ভাই আসল, এই সব কিছু আমার তাই তাড়াতাড়ি করে ভেঙে যায়। একটা আয়রন পিকেক্স আর একটা আয়রন শর্ট, এই 2টা ভাই অনেক কাজের। চলো এখন বাকি আয়রনগুলো দিয়ে আমরা আর্মরের কাজ করব। ওয়েট, চলো চলো চলো, তাড়াতাড়ি স্মেল্ট হয় ভাই। আমার ইনভেন্টরিটা ঠিক করি। আমরা এখান থেকে অনেক কিছু পাইছি, এই এমরেলগুলো আমি এখানে রাখি। 1 মিনিট, এমরেল, ও আচ্ছা ভিলেজ থেকে এমরেল পাইছিলাম আমি। এখান থেকে ভাই বোন পাইছি, আমাদের গাছই করতে হবে, কাজে লাগবে। এখান থেকে অনেকগুলো গান পাউডার পাইছি, যেটাও আমাদের অনেক কাজে লাগবে। আমরা এখান থেকে ভাই অনেক কিছুই পাইছি। ভাই আমি কি আনছি, গ্লাস 51টা, মানে যেগুলো চেস্টে রাখার কথা ওগুলো ভাই আমি এই জায়গায় এনে করছি। একটা আয়রন ইনগট দিয়ে তোমরাই আগে বলো আমরা কি বানাবো। চেস্ট প্লেট কোনটা বানানো উচিত, এটা না এটা, কোনটা বেশি ভালো? আরে ভাই হয়েই গেছে, চলো আমরা এটা পরি। কারণ প্যান্ট আমি খালি গায়ে থাকতে পারবো, কিন্তু আমি গেঞ্জি পরে খুললে থাকতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ভাই। হঠাৎ করে আউটরো দিতাছি, অবাক হওয়ার কিছুই নাই, ভিডিও অনেক বড় হয়ে গেছে। কিন্তু আমাদের মাইনিংয়ে যাব এটা বলছিলাম, ফুল আয়রন আর্মর আমি বানাইতে পারলাম না, কিন্তু আমি প্যান বানিয়েছি। কারণ তুমি খালি গায়ে থাকতে পারবে, খালি পায়ে থাকতে পারবে, কিন্তু প্যান ছাড়া থাকতে পারবে না। সো আমার সম্মান বাঁচানোর জন্য আমি প্যান বানিয়েছি আজকে, কিন্তু নেক্সট এপিসোডে আমি কাপড়, হেলমেট সব বানাবো, যাতে কেউ আমাকে মারতে না পারে। আমি যতদিন পর্যন্ত ফুল আয়রন আর্মর না বানাইতেছি আমি আমার বাসায় যাব না। এরপরে বাসায় যাওয়ার পরে আমরা আমাদের বেসটাকে আরও সুন্দর বানাবো, যাতে আর এমনভাবে বানাবো যাতে কোনো জম্বি স্কেলেটন আমার পিছে পিছে এই বেসের ভিতরে ঢুকতে না পারে। আমরা 4 পাশ দিয়ে পুরো বেসটাকে ব্লক করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আপাতত ভাই এটাই আমাদের বেস। টাটা, গুড বাই, সি ইউ।